তুমি আজকেই তোমার বাবার কাছে আমাদের বিয়ের কথা বলে যাও। হ্যাঁ আসবো 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 মানে বলবো বলবো ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে বললে তো হবে না, তুমি এক্ষুনি তোমার বাবাকে বলবে। আচ্ছা কলটা কেটে তারপর বলি। কল কাটলে এক্ষুনি ব্রেকআপ। হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে চলে আসবো। আচ্ছা এই খাওয়ার সময় ফোনে এত কি কথা? নে নাস্তা কর। বাবা আমি তোমাকে কিছু বলতে চাই। বল। বাবা এই ব্যাপারটা আমার লাইফের ব্যাপারে খুব ইম্পর্টেন্ট কথা, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে তোমাকে। খুব মনোযোগ দিয়ে শুনছি, বল। বাবা আমি কি আমি করছিস? কি বলবি বল না। ওয়াশরুম বাবা, আমি ওয়াশরুমে যাবো। ওয়াশরুম? এই তোমার ছেলের ইম্পর্টেন্ট কথা। হ্যালো তোমাকে কি আমি ওয়াশরুমের কথা বলতে বলেছি? ফাইজলামি করো আমার সাথে, ভালো করে বলনি কেন? আরে আমি তো বলতেই চাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে বিয়ের কথা কিভাবে বলবো? আমার বাবা যে রাগী, বাবার দিকে তাকাতেই তো ভয় পাই, সব ভুলে যাই। তাহলে আমাকে ভুলে যাও। এই না না এইটা আবার কোন ধরনের কথা বললো? দেখো তো এমনিতে একটা মানসিক প্যারার মধ্যে আছি, তারপর আবার যদি এরকম করো হবে? ঠিক আছে যাও, তোমাকে আরেকটা চান্স দিলাম। আচ্ছা ঠিক আছে যাচ্ছি। হাই বাবা, হাই। হ্যালো। ওয়াশরুমের কাজ শেষ হয়েছে? হ্যাঁ বাবা শেষ শেষ। বাবা বাবা আমার আমার না কি আমার করছিস? আরে কি তোর বল না। এত আমতা আমতা করছিস কেন? কি বলতে চাস বাবাকে বলে ফেল। বাবা আমার না খুব গরম লাগছে। কেন বাবা, মা তোমাদের গরম লাগছে না? বাবা তো গরমের ভিতরে কোট পরেও বসে আছে। বাবা আমাদের এই ডাইনিং রুম একটা এসি হলে ভালো হতো, তাই না? কি বলো মা? এটাই কি তোর ইম্পর্টেন্ট কথা? না বাবা, আমার আরো ইম্পর্টেন্ট কথা আছে। বল, কি বলবি? বাবা আমি একটা মেয়েকে ভালোবাসি, আর ওকে বিয়ে করতে চাই, আর কিছু বলতে পারবো না। কি বলে গেল তোমার ছেলে? বিয়ে করতে চায়? এই আমি না বলে ফেলছি আমরা যে বিয়ে করবো এটা বাবাকে বলে ফেলছি। পালিয়ে গেল কেন? যাও ওকে ডেকে নিয়ে আসো। সত্যি বলেছো? হ্যাঁ 100% সত্যি। রেহান, তোর বাবা তোকে ডাকছে। আচ্ছা মা, এই শোনো, পরে কথা হবে, এখন দেখি বাবা কি বলে। আয়। আচ্ছা মা চলো। মা, কি রে, কার সাথে কথা বলছিলি? ওই বাবা আমার ফ্রেন্ডের সাথে। কতবার তোকে বলেছি মোবাইলে এত কথা বলা ঠিক না। চল নাস্তা করবো, চল। মা আমার তো ভয় লাগছে। আর কিচ্ছু হবে না, আমি আছি না। মা। কিচ্ছু হবে না। মা বাবাকে বস। হ্যাঁ, কি যেন বলছিলি তুই? কোন মেয়েকে পছন্দ করিস নাকি? হ্যাঁ হ্যাঁ বাবা, পছন্দের একজন আছে, ওর নাম মোহনা। বাপ রে বাপ, দেখো তোমার ছেলে লজ্জা দেখো। প্রেম করার সময় কোনো লজ্জা পাওনি, আর এখন বাবা মার সামনে কথা বলতে তুমি লজ্জায় গলে পড়ছো একদম। এই বাসা কোথায় রে? মা আমাদের উত্তরাতেই থাকে, 12 নম্বর সেক্টরের বাসা। কতদিন ধরে প্রেম করিস? বাবা 3 বছরের। 3 বছর? হ্যাঁ বাবা। আর 3 বছর পরে আজকে আমরা জানলাম? জি বাবা। খুব তো বলতে পাশের ফ্ল্যাটের ভাবিকে যে আপনার ছেলের থেকে আমার ছেলে খুব ভদ্র। দেখো ভদ্রতার নমুনা দেখো। এই দেখতে কেমন মেয়েটা? মা দেখতে খুব সুন্দর, একবার তোমার মনের মতো হবে, তুমি দেখলেই পছন্দ করবে মা। তাহলে তো কোনো সমস্যাই নেই। সমস্যা নেই মানে? সমস্যা অবশ্যই আছে, অনেক বড় সমস্যা আছে। আমি আগে মেয়ের খোঁজ খবর নেব, তারপর বাকি সব কিছু। বিয়ে শাদী তো আর হুট করে হয় না, তাই না? তোমার যা করার করো,
আমার ছেলের পছন্দই আমার পছন্দ। ঠিক আছে, আমি এখন অফিসে যাচ্ছি। ফেরার পথে ওই মেয়ের বাড়ির খোঁজ খবর সব নিয়ে তারপর আমি আসবো। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। এই মেয়েটা খুব সুন্দর। মা একদম খুব সুন্দর, মা দেখলেই পছন্দ হয়ে যাবে। কতদিনের প্রেম তোদের? বাবাকে মিথ্যে বলেছি, 4 বছরের সম্পর্ক। হয়, আমাকে বললে পারতিস। এই শোন না, ছবি আছে দেখানো আমাকে। হ্যালো বাবা। আচ্ছা, তুই যে মেয়েটাকে পছন্দ করিস তার নাম কি মোহনা? হ্যাঁ বাবা, হ্যাঁ মোহনা। মোহনা কেন বাবা? ওদের বাসার নাম্বারটা কত? ওদের বাসা নাম্বার 8। কেন বাবা, তুমি কি ওদের বাসায় যাচ্ছ নাকি এখন? না, তেমন কিছু না, যদি সুযোগ পাই তাহলে যেতে পারি আর কি। আচ্ছা ঠিক আছে, রাখছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা বাবা, বাবা শোনো, ওদের রোড নাম্বার কিন্তু 18। হ্যালো, চিনে যেতে পারবে তো? সমস্যা নেই, লোকজন বলে বলে যাইতে পারবে, সমস্যা নেই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এটা কি মোহনাদের বাসা? জি স্যার, আপনি কাকে খুঁজছেন? মোহনার বাবা আছেন? জি উপরে আছেন। আমি ওনার সঙ্গে একটু দেখা করতে চাই। উনি উপরে আছে, যান। হ্যালো, কি ব্যাপার, কি করো? কিছু না, তুমি কি করো? না তেমন কিছু না, তোমার কথাই ভাবছিলাম। আচ্ছা শোনো, সুন্দর মতো রেডি থাকো কিন্তু, বুঝছো? বাবা কিন্তু তোমাকে যে কোনো মতো দেখতে আসতে পারে। সত্যি? কিন্তু বাবা তো এখন বাসায় নেই। সমস্যা নাই, আমার বাবাকে যাক। আর বাবা যদি না আসে তাইলে তুমি না হয় তোমার শ্বশুরের সাথে কথা বলবা। কি পারবা না কথা বলতে? জি ভাই বলুন, আমি মোহনার বাবা। আমি আজহার চৌধুরী। আমার ছেলের জন্য আপনার মেয়ে মোহনাকে দেখতে এসেছি। আমার মেয়েকে আপনি কিভাবে চেনেন? না, আমি চিনি না, আমার ছেলে খুব ভালো করে চেনে। এক মিনিট, এই যে আমার ছেলের ছবি। মাশাআল্লাহ, বুঝতে পারছি। আচ্ছা, আমি কি আপনার মেয়ের সঙ্গে একটু কথা বলতে পারি? বাবা তো এখনো এলো না। এদিকে তোমার বাবা যদি চলে আসে তাহলে কি হবে বলো তো? আহা, আসে না তো কি হইছে, আসবে। শুধু শুধু টেনশন করছো। বাবা যখন যাবে তখন না হয় কল দিবে। বা এমন হতে পারে আমার বাবা তোমার বাবার সঙ্গে বাইরে কোথাও দেখা করবে, সেখানে তারা ডিসকাস করতে পারে না? তুমি কাম। হ্যাঁ সেটাও ঠিক। আচ্ছা তুমি কি শাড়ি পরে আছো নাকি? না তো, শাড়ি পরবো কেন? না, আমার মনে হলো যে আমার বাবা আসবে, তাকে দেখানোর জন্য সুন্দর মতো একদম শাড়ি টাড়ি পরে বসে আছে। মাশাআল্লাহ, আপনার মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। না না ভাই সাহেব, একটু মিষ্টি মুখ করেন। জি জি জি, আপনিও নেন। তাহলে ভাই, কথাবার্তা তো সব হয়েই গেল। শুভ কাজে দেরি করবো না, আজ আমি আসি। আপনি যা ভালো মনে করবেন সেটা করেন, আমাদের দিক থেকে কোনো আপত্তি নেই। ঠিক আছে, আসি মা। কই রনার মা? এই নাও, রাত বিরাতে চা, সারাক্ষণ শুধু চা চা চা। শোনো, তোমার ছেলের পছন্দ কিন্তু খারাপ না। মানে কি? তুমি কি মেয়েটাকে দেখে এসেছো নাকি? আমি গেছিলাম, মেয়ে দেখে আসলাম, খুব নম্র আর ভদ্র, আর বাড়িটাও বেশ পরিপাটি। কথাবার্তাও বলে এসছো? বিয়েটা একটু আগে ভাগে দিয়ে ফেলবো ভাবছি। তার মানে কি বিয়ের কথা পাকা করে ফেলেছো? বারে, বিয়ে যখন দিতেই হবে তখন আর দেরি করে লাভ কি বলো? তাড়াতাড়ি হয়ে যাওয়াই ভালো। হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আসলে তো শুভ কাজ তো দেরি করতে নেই, তাই যত দ্রুত সম্ভব শুভ কাজটা সেরে ফেলা উচিত আমাদের। দেখো, তোমার নির্লজ্জ বেহায়া ছেলের অবস্থা দেখো। সরি বাবা, সরি সরি। এভাবে বললা কেন? শোন,
আগামী শুক্রবার বিয়ে, কাল তুমি যাবে ওকে নিয়ে শপিংয়ে। কি বলো, এত তাড়াতাড়ি কি করে সম্ভব? বেশি তাড়াতাড়ি তাড়াতাড়ি করো না, ছেলের যে উতলা অবস্থা, তোমাকে আর আমাকে ফেলেই বিয়ে করে ফেলবে, তখন কিন্তু চোখের পানি ফেলতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো, এটা হয়ে গেলেই বাঁচি। ইস, কি ব্যাপার? কেমন দেখলে আমার বাবাকে? শ্বশুর হিসেবে পছন্দ হয়েছে? কেমন দেখলাম মানে? তোমার বাবা তো আমাদের বাসায় আসেইনি। কি বলো? বাবা যে বললো বাবা নাকি তোমার বাবার সঙ্গে দেখা করছে, তারা নাকি বিয়ের ব্যাপারে আলোচনাও শেষ করলো, আর তুমি বললো তোমার সাথে দেখা হয় নাই। কি বলো? তাহলে কি আমার বাবার সাথে বাইরে কোথাও দেখা হলো? কিন্তু বাইরে দেখা হলেও যোগাযোগ করলো কিভাবে? আরে এটা তো বিয়ে শাদীর ব্যাপার, সেটা তো তোমাকে বুঝতে হবে। হতে পারে না যে বাবা বাইরের লোক দিয়ে খবর নিয়ে তারপর গেছে, বা এমন হতে পারে যাতে জানাজানি না হয় তাই তারা আলাদা দেখা করছে, হতে পারে না? ও আচ্ছা, তা হতে পারে। আচ্ছা শোনো, তুমি কালকে সকালে দেখা করতে আসো। বাবা বলছে তোমাকে নিয়ে শপিং করতে যেতে, বুঝছো? রেডি থাকবা কিন্তু। কালকেই শপিং করব? আরে বিয়ের কেনাকাটা করতে হবে না? ও আচ্ছা, তার মানে তো আমাদের বিয়েটা কনফার্ম হয়ে গেছে, তাই না? হ্যাঁ, আমি তো তোমাকে বললামই সবকিছু ঠিকঠাক, তুমি শুধু শুধু টেনশন করতেছো। আচ্ছা রাখো তাহলে, আমি একটু বাবার সাথে কথা বলে দেখি কেমন। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর শোনো, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করবা কিন্তু, ওকে? কিরে মা, কিছু বলবি? বাবা, একটা কথা বলার ছিল। কি বল না। শপিং এর জন্য আবার টাকা লাগবে, এই তো? না না বাবা, তাহলে কি বল? বাবা আজকে কি তোমার সাথে কেউ দেখা করতে এসেছিল? না মানে আমার বিয়ের ব্যাপারে। বিয়ে